আপনিও কি এই শীতে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? অফিস জায়গা খুঁজছেন? আচ্ছা, আপনি কি জানেন যে কলকাতার একদম কাছে রয়েছে এক টুকরো ইউরোপ। 30 একর জমির ওপর দাঁড়িয়ে রয়েছে এক বিরাট অট্টালিকা, যা একদম ইউরোপিয়ান ভাইব দেয়। আজ কথা হচ্ছে ধান্যগুড়িয়া গাইন বাড়ি নিয়ে। এই জায়গাটি বছরের পর বছর ধরে পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের জায়গা হয়ে উঠেছে। এক রহস্যময় রাজবাড়ি যেন। এখানে একটি সুন্দর বাগানও রয়েছে, যেখানে আপনি অনায়াসেই ঘুরে বেড়াতে পারবেন। বসিরহাট বেড়াচাপা টাকি রাস্তার ধারে গড়ে উঠেছে এই ধান্যগুড়িয়ার গাইন গার্ডেন। বলা হয় আজ থেকে প্রায় 150 বছর আগে নাকি ধান্যগুড়িয়ার পাট ব্যবসায়ী মহেন্দ্রনাথ গাইন দুর্গের আদলে 33 বিঘা জমি জুড়ে ভবনটি নির্মাণ করেন। এমনিতে ধান্যগুড়িয়া গ্রাম তার অনন্য স্থাপত্যের জন্য বিখ্যাত। 19 শতকের শেষের দিকে গ্রামের ধনী জমিদাররা ইউরোপীয় নকশায় অনুপ্রাণিত হয়ে ঔপনিবেশিক এবং ভারতীয় স্থাপত্য শৈলীর মিশ্রণে অট্টালিকা নির্মাণ করেছিলেন। প্রায় 150 বছর আগে টাকি রোডের পাশে 33 একর জমিতে জমিদার মহেন্দ্রনাথ গাইন দ্বারা নির্মিত এই বিশেষ সম্পত্তিটি একসময় মহিলাদের জন্য একটি শিক্ষা কেন্দ্র ছিল, যা পরে বাণীপুরে স্থানান্তরিত হয়। প্রাক স্বাধীন ভারতে এটি ব্রিটিশ ব্যবসায়ীদের বিনোদনের জন্য একটি জনপ্রিয় গন্তব্য ছিল। বছরের পর বছর ধরে পরিত্যক্ত এই বাড়িটিকে 2022 সালে বাংলার সরকার হেরিটেজ সম্পত্তি হিসেবে ঘোষণা করে। ধান্যগুড়িয়ায় একটি পর্যটন প্রকল্পের পরিকল্পনা করে। কিভাবে যাবেন এখানে? কলকাতার খুব কাছেই ধান্যগুড়িয়া প্রাসাদ ঘেরা গ্রাম। ট্রেনে গেলে শিয়ালদা হাসনাবাদ লাইনের কাঁকড়া মির্জানগর স্টেশন থেকে নেমে যাওয়া যায় ধান্যগুড়িয়া। তাহলে কি ভাবছেন, এই শীতের মরশুমে আপনিও একবার ঘুরতে আসতে পারেন এই ধান্যগুড়িয়া বাগান বাড়ি থেকে। ব্যুরো রিপোর্ট, ভারত সমাচার।